রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ডেভিড আলাবা। ডেভিড আলাবা কেন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন? তার রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইনজুরি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে 2021 থেকে 2024 সময়কালে 6 বার ইনজুরিতে পড়েছেন আলাবা। তার ইনজুরিগুলো বেশিরভাগ সময় ছিল মাসল ও লিগামেন্ট সংযুক্ত। এই ইনজুরিগুলো তাকে ধীরে ধীরে প্রথম একাদশ থেকে সরিয়ে দিয়েছে এবং ক্লাব তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় কম গুরুত্ব দিচ্ছে। এই ইনজুরির ফলে আলাবা পুরো 2023-24 মৌসুমের বাকি অংশ মিস করেন। রিয়াল মাদ্রিদের হয়ে এই চোটের পর তিনি আর কোনো ম্যাচ খেলেননি এখনো পর্যন্ত। যদি তিনি এরকম বারবার ইনজুরিতে পড়েন তাহলে ক্লাবের ক্ষেত্রে তাকে বহন করাটা কষ্টসাধ্য হয়ে যাবে। সেই হিসেব থেকে তাকে বিক্রি করে দিতে চায় রিয়াল মাদ্রিদ। ডেভিড আলাবা একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার। 2008 সালে মাত্র 16 বছর বয়সে তিনি বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেন। এখান থেকেই তিনি দ্রুত সিনিয়র দলে জায়গা করে নেন। বায়ার্ন মিউনিখের হয়ে 2010 সালে সিনিয়র দলে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে তিনি ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার হয়ে ওঠেন। এইবার দেখে আসি তার খেলার ধরন কিরকম। তিনি মূলত একজন সেন্টার ব্যাক, কিন্তু খেলতে পারেন লেফট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও। চমৎকার দীর্ঘ ও সংক্ষিপ্ত পাস, বল বিল্ড আপে অসাধারণ দক্ষ, হাই প্রেস ভেঙে বল এগিয়ে নিতে জানেন। পজিশন সেন্স, ইন্টেলিজেন্স ও টাইমিং অফ ট্যাকল সবচেয়ে বড় শক্তি। প্রথম টাচ ও বল ক্যারি করার দক্ষতা অনেক মিডফিল্ডারের থেকেও উন্নত। তিনি 2021 সালের জুলাই মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন। বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে আসেন, কোনো ট্রান্সফার ফি ছাড়াই। তার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি হয়েছে 5 বছরের, অর্থাৎ 2026 সালের জুলাই পর্যন্ত। সেই হিসেবে রিয়াল মাদ্রিদের সামনের সিজনটি বাকি রয়েছে তার। তবে রিয়াল মাদ্রিদ তাকে চাইছে এই সিজনেই বিক্রি করে দিতে, কারণ আগামী সিজন সে ইনজুরি মুক্ত থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এবং তাকে যদি আগামী সিজন ছাড়ে তাহলে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে হবে। মানে আগামী সিজনের শেষে ছাড়লে তার কাছ থেকে কোনো আয়ের মুখ দেখবে না রিয়াল মাদ্রিদ। যদি এই সিজন ছেড়ে দেয় তাহলে মোটা অঙ্কের একটি অর্থ আয় করতে পারে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদ এই সিজনে নতুন করে আরও 3 জন ডিফেন্ডার সাইন করিয়েছে: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডিয়েন হুইসেন, আলভারো ক্যারেইরাস। এবং লিভারপুলের ইব্রাহিমা কোনাতেকে রিয়াল মাদ্রিদ ফলো করছে। তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ইব্রাহিমা কোনাতেও রিয়াল মাদ্রিদে খেলতে চায়। তাছাড়া দলে আছে অ্যান্টোনিও রুদিগার, এডার মিলিতাও। সব কারণ মিলিয়ে রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দিতে চাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, ডেভিড আলাবাকে কি বিক্রি করে দেওয়া উচিত হবে?